হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি কোয়েনা দাস। তো আজকে মা আমাকে ব্রেকফাস্টে খেতে দিয়েছে দুটো ডিম সিদ্ধ, তিনটে না চারটে পাউরুটি আর একটা কলা, সিঙ্গাপুরি কলা। তো এতগুলো রুটি আমি খাবো না, তো তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করিনি, খুব খিদে পেয়েছে। তো এখন আমি স্নানে যাব। একটুখানি ঘুমিয়েছিলাম, চোখ লেগে এসেছিলো তাই ঘুমিয়ে গেছিলাম। তো এখন আমি স্নানে যাব। স্নান করে এসে দেখি খাওয়া দাওয়া করে নেব, হয়তো যদি রান্না হয়ে যায় তাহলে খাওয়া দাওয়া করে নেব। আগে এখন তাড়াতাড়ি করে স্নান করে আসি। তো এই মাত্র আমি স্নান করে এলাম। তো স্নান এখন 1:30 বাজে, দেরি হয়ে গেল স্নান করতে। এবার আমি খেয়ে নেব, খেয়ে দিয়ে অ্যামিকে খাইয়ে দেবো। ওর শরীরটা মনে হয় খুব খারাপ করেছে আমি, কারণ ফেনা ফেনা বমি করছে। মানে একবারই করেছে যদিও, ফেনা পুরো ফেনা কিছুই বেরোয়নি, ফেনা এখন গরমে নাকি, তাই ওকে এসির মধ্যে এনে রাখলাম। তো আমি খেয়ে নিব, আগে খেয়ে দিয়ে ওকে খাইয়ে নেব। তো আমি তো খেতে বসে পড়েছি। আজকের মেনু সাদা ভাত, মাছের ঝোল, এখানে ডিম আছে, মাছের ডিম আছে, এখানে লেবু আছে, আর এখানকার হট আইটেম আজকের যে চিংড়ি মাছের মালাইকারি ঘি, আমার ভীষণ পছন্দের। তো তাড়াতাড়ি করে খেয়ে নিই, খুব খিদে পেয়েছে। তো আমার খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে, এবার অ্যামির খাওয়া বাকি আছে। তো এখন আমি খাওয়ারও নিয়ে চলে এসেছি, তো ওকে এবার খাইয়ে দিই। আমার গজনা বই কই, এটা কে খাবে? উনি শুধু টক দই আর ভাতই খান, তাই না? আমাকে মাঝে মাঝে একটু মাংস দেওয়া হয়, কিন্তু আমি তো সারাদিন টক দইয়ের উপরেই থাকি। তার মধ্যে গলম পড়েছে, আমি টক দই আর ভাত খেতে খুব ভালোবাসি। সকালবেলা টক দই আর চিড়া, দুপুর আর রাতে টক দই আর ভাত। না, ভালো মেয়েরা তাড়াতাড়ি খেয়ে নেয়, তাই না বাবা? উনি কিন্তু খুব ভালো, ওর নামে কেউ খারাপ কথা বলবে না। হ্যাঁ, ছোটবেলায় ও খেতে চাইতো না একদম, যার জন্য ওকে আমি অভ্যেস করেছি নিজের হাতে খাওয়ানো। সেই জন্য শুধু আমি, না হলে মা খাইয়ে দেয়। সকালবেলার ডিউটির মায়ের, মানে সকালে যে খাবারটা চিড়া আর হচ্ছে দই, টক দই ভাত, টক দই আর চিড়ে, সেটা মা খাইয়ে দেয়। কোনোদিনও মায়ের হাত যদি ব্যস্ত থাকে বা মা যদি না থাকে তাহলে আমি খাইয়ে দিই, বা আমি যদি দুপুরবেলা রাতে ব্যস্ত থাকি, যদি না থাকি বাড়িতে, তখন মা খাইয়ে দেয়। কিন্তু নর্মালি দুপুরবেলার দায়িত্ব আমার, দুপুর আর রাতের বেলার দায়িত্ব আমার, আর সকালবেলার দায়িত্ব মায়ের, তাই না? তাই না আমার সন্টুটা? ওটা কে? এটা কে? এটা কে? এটা কে? এটা কে? তোমার সন্টু বুড়ি, আমার সন্তান বুড়ি। আগে একদম খেতে চাইতো না, শুধু মুখ ঘুরিয়ে নিত। খাওয়ার নিয়ে যে কি ঝামেলা ছিল যখন ছোট ছিল, 1 ঘন্টা 1.5 ঘন্টা হয়ে যেত, কখনো কখনো 2 ঘন্টা খাওয়ার নিয়ে স্টিল আমি এরকম করে বসে থাকতাম। কি করে খাওয়াবো কিচ্ছু বুঝতে পারতাম না, খেতেও চাইতো না, মুখ ঘুরিয়ে নিত, পালাতো, খাওয়ার দেখলেই খাটের তলে দৌড় মারতো। ওকে বুঝতে দেওয়া হতো না যে ওর জন্য খাওয়ার যাচ্ছে, নিয়ে দেওয়া হচ্ছে। কি যে ঝামেলা করতো। এখন আর ঝামেলা করে না, এখন নিজে নিজে খেতে চায় না, শুধু আমাকে খাইয়ে দিতে হয়। কিন্তু আবার মাংস ভাত হলে ঠিক খেয়ে নেবে, মাংস হলে ঠিক উনি গপাগপ একা একা খেয়ে নেবেন, উনি কানোর জন্য ওয়েট করবেন না, তাই না? আমি একটু শিয়ানা আসি। আবার হাতে যেন না পড়ে, হাতটা গুটিয়ে রেখেছে, যদি এঁটো হাতে পড়ে। ওই দিকে উনি একদম টনটনা, গায়ে এঁটো পড়া যাবে না। যতক্ষণ না মুখ ধুইয়ে দেব ততক্ষণ বসে থাকবেন। এই তো শেষ। আগে এইটুকুনো খাওয়ার খেতেই বাবা, আর সেখানে ঝটপট ঝটপট করে খেয়ে নিতে, তাই না বাবা?
উনি এখন খুব ভালো হয়ে গেছে। এবার চাটি মুটি কে খাবে? দাঁড়া, ওই যে আমার হাত একদম সাফ করে দিয়েছে। আর ধুতে হবে হাত? আমি আর ধুতে হবে না, না? এবার ওর মুখটা ধুইয়ে দেব। এই দেখ, টক দইটা খুব ভালোবাসে ও, তাই আমি টক দইটাই ওকে দিই। টক দই খাওয়াও ভালো, গরমের দিনে, গরম এখন পড়েছে, তাই ওকে টক দইয়ের মধ্যেই রাখি। শুধু গরম বলে নয়, শীতের সময় ওকে আমি টক দই খাওয়াই, কিন্তু সেটা মানে খুব অল্প পরিমাণে খাওয়াই। অল্প পরিমাণে বলতে 2 দিন একটু চিকেন স্যুপ খাওয়ালাম, একদিন একটু টক দই খাওয়ালাম, আবার একটু ডিমের কিছু একটা করে দিলাম, খিচুড়ি করে দিলাম, এরকম খাওয়াই শীতের সময়। কিন্তু গরমের সময় এটা হচ্ছে টক দইয়ের মধ্যেই রাখি ওকে। খুব কম আমি ওকে চিকেনটা খাওয়াই, মানে আমাদের বাড়িতে এমনি চিকেনটা খুব কম হয়, তো সেই জন্য খুব কমে ওকে ওটা খাওয়াই। থাকো, আমি জল নিয়ে আসি, মুখ ধুয়ে দেবো, ঠিক আছে? গুটলু, একটা হাম্পি দিদি, গুড গার্ল হয়ে খেয়েছো তুমি। খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে, আমারও হয়ে গেছে, আমিরও খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো ভাবছি একটা পডকাস্ট দেখবো, তো দেখি একটা পডকাস্ট দেখি। আর ক্লাস আছে আমার আছে হচ্ছে 6টার দিকে ক্লাস আছে, 6টা থেকে ক্লাস আছে, আবার 8টার দিকে একটা রিহার্সেল আছে ওই ইয়ের জন্য, অ্যানুয়াল প্রোগ্রামের জন্য আবার রিহার্সেল আছে। তো ততক্ষণ এখন টাইম আছে, তো একটু এটা পডকাস্ট দেখে নিই। তো আমি ক্লাসে যাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছি। দুপুরবেলা ঘুমোইনি, আজকে ঘুম পাইনি, ঘুমোইনি, পডকাস্ট দেখছিলাম। পডকাস্টটা অনেকটা বড় ছিল। পডকাস্টটা দেখার পরে এমনি ফেসবুক স্ক্রল করছিলাম, ইনস্টাগ্রাম স্ক্রল করছিলাম, রিলস দেখছিলাম, তো করতে করতেই সময় চলে গেছে। তো যাই হোক, আমি একদম পুরোপুরি রেডি হয়ে গেছি, এখন ক্লাসে যাব। 6টা থেকে ক্লাস, এখন বাজে 6টাই বাজে, তো 5-7 মিনিট দেরি হলে কোনো অসুবিধা নেই। তারপরে আবার রিহার্সেল আছে 8টা থেকে, তো তাহলে আমি এখন ক্লাসে যাই। আয় আয় সখী তোরে পায়েস খাওয়াই, কেমন হচ্ছে বল? চামচটা কি অখাদ্য, চামচটা এবার ফু দাও। দাঁড়াও, আমরা সবাই পাবো, পায়েস খাওয়া পারি। আমি বলে গেল রে, উইশ হয়ে যায় তোটা দিয়ে। মামা তুমি খাওয়াবা? খাওয়া দাও, খাওয়া দাও। খাবো না যা দে, আমি ধরি। বেনু এবার খাওয়াবে আমাদের বেনু রানী, শিয়ানি, ভালো থাক, সুখে থাক। এইটাই তো সিন, অরুণা খাবে আজ রাতটা সিন বানালে অনেক জনের বার্থডে সেলিব্রেশনে নিয়ে তো চলে গেল। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, মজা করি
হ্যাঁ বাবা পিসি আরো বুড়ি হয়ে গেল বাবা মোমবাতিটা সরাই দিই অনেকদিন দনকে আগে খাওয়াই থেকে। তো এই মাত্র বাড়ি ঢুকলাম, অনেক লেট হয়ে গেছে আজকে, এখন বাজে 11টা। তো আজকে অনেক মানে রিহার্সেল ছিল, এতদিন গ্যাপ ছিল, মানে যেই মেন নাচটা যেটা আছে সেটা এতদিন গ্যাপ ছিল, যার সাথে করার ডুয়েট করার ছিল সে মানে তার সাথে এতদিনের সময় হয়েছে, তো অনেকক্ষণ ধরে প্র্যাকটিস হলো। তাছাড়াও আরেকটা দাদার বার্থডে ছিল, তো সেই জন্য অনেকটা লেট হয়েছে সব মিলিয়ে। তো এখন মা ভাত বেড়ে রেখেছে, অ্যামিকে মা খাইয়ে দিয়েছে আজকে, যেহেতু আমার আসতে লেট হচ্ছিলো। তো মা ভাত বেড়ে রেখেছে, আমি শুধু জাস্ট ড্রেসটা চেঞ্জ করব, হাত পা ধুয়ে খেতে বসবো আগে, তারপরে মুখ চোখ ধুবো, ফ্রেশ করবো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর সকলকে ভালো রেখো। টাটা, গুড নাইট।